নববী চরিত্রের সৌরভ আবারও গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক, আমিন। আমি আজকে এটাই শিরোনাম নির্ধারণ করেছি, নবীর চরিত্রে চরিত্রবান হওয়া। নবীর চরিত্রের সৌরভ কেমন ছিল, আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করার পর দুটি প্রশ্নের উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে যে সব বৈশিষ্ট্য ছিল তা মানব সভ্যতার ইতিহাসে অন্য কারো মধ্যে এত পূর্ণাঙ্গ রূপে দেখা যায়নি। সব কল্যাণকার বৈশিষ্ট্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। তার এই গুণাবলীর কারণে ইসলাম শত্রুর হৃদয় পর্যন্ত জয় করতে পেরেছিল। এমনকি যারা নির্যাতন করত নবীকে, তাদের জন্য তিনি কল্যাণের দোয়া করতেন। আজকের দুনিয়ায় যখন নৈতিকতার সংকট ও মানবিক মূল্যবোধের অবক্ষয় দিন দিন বেড়েই চলছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই হতে পারে সমাধানের আলোকবর্তিকা। তার জীবনের প্রতিটি দিক শিক্ষা দেয় মানুষকে কিভাবে সত্যের পথে চলতে হয়, কিভাবে অন্যের প্রতি দয়া ও মমতা দেখাতে হয়, কিভাবে শত্রুকে ক্ষমা করে মানবতার পরিচয় দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আচার আচরণ ও ব্যবহার ছিল কোরআনের বাস্তব রূপ। তাই তার চরিত্রের সৌরভ আরব উপদ্বীপেই সীমাবদ্ধ থাকেনি, তৎকালীন সময়েও গোটা আরব উপদ্বীপেই ছড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আল কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আলোচিত করা হয়েছে অনন্যভাবে। যেমন আমি যে আয়াত পাঠ করেছি, সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। এই তোমাদের বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তৎকালীন মুসলিম মিল্লাতকে বোঝানো হয়েছে। এবং আজও যখন কোরআন আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত যখন কোরআন থাকবে, যতদিন পর্যন্ত মুসলিম মিল্লাতের অবস্থান থাকবে, ততদিন পর্যন্ত ওই মুসলিম মুমিনগণ এই সম্বোধনের অন্তর্ভুক্ত থাকবে। আজও আপনি আমি এই সম্বোধনের অন্তর্ভুক্ত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ প্রার্থী, যারা জীবনে মরতে চায় না, দুনিয়াকে বড় করে দেখে, সমাজকে বড় করে দেখে, রাজনীতিকে বড় করে দেখে, দুনিয়ার চাকচিক্যকে বড় করে দেখে, তারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায় না। আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা রাষ্ট্রপতি হয়ে, প্রধানমন্ত্রী হয়ে, রাজনীতিবিদ হয়ে, সমাজনীতিবিদ হয়ে, বিচারক হয়ে, প্রশাসক হয়ে, জনসাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে আল্লাহর সাক্ষাৎ প্রার্থী যে সমস্ত মানুষেরা, তাদের জন্যই আল্লাহ রাসূলের মধ্যে আদর্শ রয়েছে। আর কার জন্য? ওয়াল ইয়াউমাল আখিরা, যারা পরকালকে সাক্ষাৎ করতে চায়,
অর্থাৎ পরকালে আমাকে উপস্থিত হতে হবে, এই বিশ্বাস, এই কামনা, এই বাসনা যাদের মধ্যে আছে, আমাকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে আল্লাহর কাছে, তার দরবারে উপস্থিত হয়ে আমাকে সবকিছুর হিসাব নিকাশ দিতে হবে। এইগুলি যারা বলে, যাদের অন্তরে লালন করে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে আদর্শ, সবার জন্য নয়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, রাষ্ট্র পরিচালনায় আল্লাহকে স্মরণ করে, রাজনীতিতে আল্লাহকে স্মরণ করে, সংসদে আল্লাহকে স্মরণ করে, ব্যবসা নীতিতে আল্লাহকে স্মরণ করে, সমর নীতিতে আল্লাহকে স্মরণ করে, অন্যান্য প্রশাসনিক কাজে আল্লাহকে স্মরণ করে, ইবাদতে আল্লাহকে স্মরণ করে, পরিবারের স্ত্রী পরিবারের সাথে সৎ ব্যবহারের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে চলে, মালিকের সম্পদ রক্ষার্থে দাস দাসীরা, চাকর চাকরানীরা আল্লাহকে স্মরণ করে, এবং নারী সমাজ আল্লাহকে স্মরণ করে, ছাত্র ছাত্রীরা আল্লাহকে স্মরণ করে, বেশি বেশি করে ভয় করে, ওদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তার মধ্যে রাসূলুল্লাহর মধ্যে। এই আয়াত প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হচ্ছে মুমিন জীবনের সর্বোত্তম আদর্শ। মুমিন জীবনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই সর্বোত্তম আদর্শ। এর একটি উদাহরণ, সেই যুগের একটি উদাহরণ সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। কেমন? নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওমরের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পুত্র আব্দুল্লাহ, পিতার নাম আব্দুল্লাহ, পুত্রের নাম কি? আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ। ওমরের পুত্র আব্দুল্লাহ স্বীয় পুত্র আব্দুল্লাহর কাছে গিয়ে বললেন যে, তোমরা সাক্ষী থেকো, আমি এবার উমরা এবং হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। পুত্র আব্দুল্লাহ বললেন, বাবা আব্দুল্লাহ, বর্তমান পরিস্থিতি ভালো নয়, অতএব কাফের সম্প্রদায় হয়তো আপনাকে হজ এবং উমরায় যেতে বাধা প্রদান করতে পারে, সেজন্য এবার হজ উমরার পরিকল্পনা থেকে বিরত থাকাই ভালো মনে হবে। পুত্র আব্দুল্লাহ পিতা আব্দুল্লাহকে যখন এই প্রস্তাব দিলেন, পিতা আব্দুল্লাহ বললেন, তোমরা শুনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার নিয়তে অসংখ্য সাহাবীকে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। হুদায়বিয়া নামক স্থানে তিনি গিয়ে বাধাপ্রাপ্ত হলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছিলেন, আমিও যদি বাধাপ্রাপ্ত হই, আমিও তাই করব। অর্থাৎ তিনি বললেন, আমি সিদ্ধান্ত থেকে এক পা পিছু হটব না। রাসূলের কথা যেহেতু আল্লাহ বলছেন লাকাদ কানা, এই কথা বলার পর পিতা আব্দুল্লাহ পুত্র আব্দুল্লাহকে বললেন, লাকাদ কানা রাসূলুল্লাহ, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতটি পাঠ করে পুত্র আব্দুল্লাহকে স্মরণ করিয়ে দেন। অর্থাৎ ওমরের পুত্র আব্দুল্লাহ, তিনি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতেন, একটা উদাহরণ দিলাম মাত্র। এই হাদিসটি সহিহ বুখারীর 1639 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে একটা নমুনা পাওয়া গেল তারা রাসূলকে কেমন অনুসরণ করতেন। আল কোরআনের আয়নায় নবীজির চরিত্র, নবীজির চরিত্র কেমন ছিল, আমরা একটু আল কোরআনের আয়নায় দেখি তার চরিত্র কেমন। আপনার আমার চরিত্রকে দেখতে গেলে আপনার আমারও প্রয়োজন আমার চরিত্রটাকে আয়নায় বিচার করা। আমি যে প্রার্থী হচ্ছি, জনগণের প্রতিনিধিত্ব করব, আমি রাষ্ট্র পরিচালনা করব, ক্ষমতায় আসব যাব,
কিন্তু আমার চরিত্রটা একটু আয়নায় দেখা দরকার। রাসূলুল্লাহর চরিত্র, নবীজির চরিত্র আল কোরআনের আয়নায় কেমন ছিল? মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তিনি ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের উচ্চ মার্গে উন্নীত। অর্থাৎ মহান চরিত্রের যতগুলি উঁচুতর স্তর রয়েছে, যতগুলি উত্তম স্তর রয়েছে, সমস্ত উত্তম স্তরের উচ্চ মার্গে আপনার চরিত্র অবস্থিত। এটা কার ঘোষণা? স্বয়ং আল্লাহরই ঘোষণা। এই সূরার আয়াতটা হচ্ছে সূরা কলম 68 নম্বর সূরা 4 নম্বর আয়াত। তাহলে কোরআনের আয়নায় নবীজির চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা দিয়েছেন, আপনি মহান চরিত্রের অধিকারী। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর চরিত্রকে সর্বোত্তম মর্যাদা দান করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখনই কোনো ব্যক্তি জিজ্ঞেস করত রাসূলের চরিত্র সম্পর্কে, তখনই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, তুমি কি কোরআন পড়ো নাই? অর্থাৎ কোরআনের চরিত্রই আমার নবীর চরিত্র। হাদিস সহিহ মুসলিম। তাহলে হাদিস এবং আয়াত থেকে প্রমাণিত হচ্ছে কোরআন এবং হাদিসের আয়নায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল উচ্চ মার্গে উন্নীত ছিল। তার জীবনযাত্রা, কথাবার্তা, কাজকর্ম, আচার আচরণ, বিচার বিভাগ, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা সবকিছুই ছিল কোরআনের প্রতিফলন। সবকিছুতেই ছিল কোরআনের প্রতিফলন। অর্থাৎ তিনি যে কথাগুলি বলতেন কোরআনের আলোকেই বলতেন। তিনি যে আচার আচরণ দেখাতেন কোরআনের আলোতে দেখাতেন। তিনি যে বিচার ফয়সালা করতেন কোরআনের আলোতেই বিচার ফয়সালা করতেন। সমাজ পরিচালনা করতেন কোরআনের আলোতেই সমাজ পরিচালনা করতেন। তাহলে নবীজির কোরআনের আয়নায় নবীজির চরিত্র কিভাবে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের তুলে ধরলাম। সত্যবাদিতা ও আমানতদারিতা। নবীজির চরিত্র, উত্তম চরিত্রের সৌরভ হচ্ছে সত্যবাদিতা এবং আমানতদারিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সত্যবাদিতা ও আমানতের প্রতি সচেতন ছিলেন। ইসলাম পূর্ব যুগে মক্কার কাফেররা তাকে বলতো আল আমিন, মানে বিশ্বস্ত বা বিশ্বাসী। আস-সাদিক, সত্যবাদী। আস-সিদ্দিক, সত্যবাদী বলে উপাধি দিত। মক্কি জীবনে যখন কাফেররা তার উপর ঈমান আনেনি, তথাপিও ওই কাফেররা তাকে সত্যবাদী উপাধি দিয়েছিল এই কারণেই, যখন কোনো মানুষ তার কাছে কোনো কিছু আমানত রাখতেন তিনি আমানতের বিন্দু মাত্র খেয়ানত করতেন না, সম্পূর্ণরূপে আদায় করে দিতেন। সেজন্য তার আমানতদারিতা ছিল সবচেয়ে উত্তম, চরিত্র ছিল, সত্যবাদিতা ছিল সবচেয়ে উত্তম। সেজন্য কাফেররাও তাকে আল আমিন এবং আস-সিদ্দিক উপাধি দিয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথেই থাকো। অর্থাৎ তোমরা কোন লোভে, অর্থের লোভে, পদের লোভে, দুনিয়ার লোভে, মালের লোভে, যে কোনো স্ত্রীর লোভে, পরকীয়ার লোভে, যে কোনো ধরনের লোভ তোমাদেরকে দেখানো হোক না কেন, কোন লোভেই তুমি পড়বে না। তুমি সাদিকিনদের সাথেই থাকবে,
সত্যবাদীদের সাথেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানদারকে উদ্দেশ্য করে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি চলো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গ দাও, সঙ্গ নাও। সূরা তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 119 নম্বর আয়াত। ব্যাখ্যায় বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনার জীবন্ত উদাহরণ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, তিনিও তো ঈমানদারের অন্তর্ভুক্ত, তিনি ছিলেন জীবন্ত একটা উদাহরণ। আজ কিন্তু আমাদের মধ্যে এই ন্যায়, সত্যবাদিতা, এগুলি আল্লাহর প্রতি ভয়, এগুলি আজ বর্তমান আমাদের মধ্যে নেই। তার জীবনে মিথ্যা ও প্রতারণার কোন স্থান ছিল না। দয়া ও সহমর্মিতা, নবীর উত্তম চরিত্রের মধ্যে আরেকটি হচ্ছে দয়া এবং সহমর্মিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের প্রতিই নয়, পশু পাখি ও প্রকৃতির প্রতিও তার দয়া এবং সহমর্মিতা ছিল। মানুষের প্রতিও তিনি দয়া করতেন, পশু পাখির প্রতিও তিনি দয়া করতেন, এবং প্রকৃতির প্রতিও তিনি দয়া করতেন। আমরা যেমন পশু পাখির প্রতি তো দয়া তো নাই, মানুষের প্রতি আমাদের কোনো দয়া নাই। মানুষ কি পারে এমন ভাবে এক মানুষকে হত্যা করতে পারে, মারতে? বিয়ে করে আনছে, বাবা ছেলের বুকে ছুরিকাঘাত করে। এটা কোন ধরনের দয়া? এটা কোন ধরনের মায়া? জানেন তো ঘটনা আপনারা, আমি এমনিতে বললাম, ইশারায় বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মানবকে তিনি ভালোবাসতেন, দয়া করতেন, হোক মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, যাই হোক না কেন, যে ধর্মের লোকেই হোক না কেন, সকলের প্রতি ছিল তার দয়া, মায়া, মমতা, ভালোবাসা। পশু পাখিদের প্রতি ছিল তার ভালোবাসা। আমরা পাখির ছানাকে আমরা তার সম্মুখে নিয়ে যাই, পাখিটা কত কান্নাকাটি করে, আমরা তার কান্না বুঝতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন। উমাইরকে লক্ষ্য বললেন যে, তোমার বাচ্চাটাকে কি করেছো? তোমার নোমাইরকে কি করেছো? অর্থাৎ বাচ্চাটাকে তুমি কি করেছো? একটা পাখির বাচ্চা ধরে এনেছিল, সেই জন্য রাসূল বলছেন, বাচ্চাটাকে কি করেছো তুমি? ছেড়ে দাও, তার মা কষ্ট পাচ্ছে, তার মা দুঃখ পাচ্ছে, বাচ্চাটাকে ছেড়ে দাও। প্রকৃতিকে তিনি ভালোবাসতেন। আজ আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, পাহাড় কাটছি, তিনি পাহাড় কাটেননি। পাহাড়ের গিরিপথ দিয়ে তিনি অনেক কষ্ট করে পথ অতিক্রম করেছেন। আপনারা যারা গিয়েছেন জাবালে নূর, মক্কা থেকে 5 কিলো দূরে, সেই জাবালে নূরের গুহায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একাকিত্ব অবস্থান করতেন, এবং সেখানেই তার পড়ত মহিলা জেলায় তার ভর্তি, সেই জাবালে নূর। তখন তিনি সেখানে গিয়েছেন, রাস্তা ছিল না, পাহাড়ের গিরিপথ বেয়ে 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 তিনি চলে গেছেন সেখানে। মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করলেন, রাস্তা ছিল না, পাহাড়ের গিরিপথ বেয়ে 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 তিনি চলে গেছেন। 10ম হিজরি সনে তিনি যখন হজ করতে আসলেন, তখন তিনি 7 দিন 8 রাত পর্যন্ত এই পাহাড়ের গিরিপথ বেয়ে বেয়ে তিনি মদিনা থেকে মক্কায় হজ করতে এসেছিলেন। কত কষ্ট তিনি করেছিলেন। প্রাকৃতিক কোন সম্পদ তিনি ধ্বংস করেননি। আজ আমরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর প্রাকৃতিক সম্পদ আমাদেরকে দিয়েছেন, আমরা সেগুলিকে নষ্ট করছি, ধ্বংস করছি। আল্লাহ গাছ পাতা তরুলতা, আল্লাহ রাসূল বলছেন, ওয়াজাতা একটা গাছের পাতাও তুমি ছেড়ো না। আর আমরা যত্র তত্র গাছের ডাল কাটছি, বড় বড় বৃক্ষগুলিকে আমরা নিধন করছি, পরিবেশ দূষিত হচ্ছে। শুধু তাই নয়, বড় বড় কারখানা দিয়েছি,
সেই কারখানার থেকে দূষিত ধোঁয়া বের হয়ে আমাদের আজ জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। এগুলি কি কারণে হচ্ছে? আজকে আমরা প্রকৃতি ভালোবাসি না, না মুসলমানরা ভালোবাসে, না অমুসলিমরা ভালোবাসে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুকে ভালোবাসতেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপাধি দিয়েছেন। আল্লাহ বলেন তার সম্পর্কে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, করুণা স্বরূপ প্রেরণ করেছি, দয়া স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উপাধি দিলেন সমস্ত কিছুর জন্য তিনি রহমত স্বরূপ। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। আজ আমাদের শ্যামা সুন্দর নদী, শ্যামা সুন্দরী খালটা, শ্যামা সুন্দরী আছে? এই পরিবেশটাকে কে ধ্বংস করছে? এই রংপুরের মানুষেরাই করছে। আজ ক্যাডি নদীটা, এই যে বাহার কাছে যে ক্যাডি নদী চলছে, এত পানি দূষিত, চলাচল করা যায় না। সমস্ত পরিবেশকে আমরা ধ্বংস করতেছি। আমাদের রাস্তার ধারে যাদের বাড়ি, আমরা সবাই সবকিছুর লাইন তৈরি করে দিয়েছি ওই নদীর সাথে। শ্যামা সুন্দরী নদীর আশপাশে যতগুলি বাড়ি ঘর, কলকারখানা, অফিস আদালত আছে, প্রত্যেকটা মানুষ সচেতন, শিক্ষিত, জ্ঞানী মানুষ, তারপরেও তারা পরিবেশকে দূষিত করতেছে। শ্যামা সুন্দরী নদীর পাশে যাওয়াই যায় না, পরিবেশ দূষিত করতেছে আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে না, পরিবেশের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। হাদিস সহিহ বুখারী। হাদিস বলতে গেলে আমার সময় লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা যায় তিনি শিশুদের স্নেহ করতেন, বৃদ্ধদের সম্মান করতেন, দাস দাসীদের সমান মর্যাদা দিতেন, এমনকি শত্রুকেও তিনি ক্ষমা করে দিতেন। আমাদের এই নৈতিকতাগুলি এখন নাই। আমরা শিশুদেরকে ভালোবাসতে পারি না। একটু যে ভালোবাসা দিয়ে শিশুকে আমি গড়ে তুলবো, সেই মানসিকতা আপনার আমার মধ্যে এখন নেই। আর শিশুদেরকে আমরা যা শিক্ষা দিচ্ছি, ও বুড়ো তোর মুখে কি, ও বুড়ো তোর মুখে কি, বড়কে সম্মান শ্রদ্ধা আমরা শিখাচ্ছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে সম্মান শ্রদ্ধা করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। তিনি বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড় ছোটকে স্নেহ করে না এবং যে ছোট বড়কে সম্মান করে না, উভয়ে আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার নীতির অন্তর্ভুক্ত নয়, আমার শিষ্টাচারের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা তিনি বলছেন। আজ এই দয়া, এই মায়া, এই মমতা, ভালোবাসা নাই। শত্রুকে তিনি ক্ষমা করে দিয়েছেন। আর একটা চরিত্রের সৌরভ, সহনশীলতা ও ক্ষমাশীলতা। তিনি অত্যন্ত সহনশীলতা, তার উপর কেউ অন্যায় করলে, তার উপর কেউ জুলুম নির্যাতন করলে তিনি খুব সহ্য করতেন, বদদোয়া দিতেন না, ক্ষমা করতেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসীম ধৈর্যের অধিকারী। তায়েফে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের লোকেরা যখন তাকে রক্তাক্ত করলেন, তিনি তায়েফবাসীদের জন্য আল্লাহর নিকট বদদোয়া না করে বরং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই তায়েফবাসীদেরকে ক্ষমা করো, তুমি এই তায়েফবাসীদেরকে মাফ করো। মক্কা বিজয়ের দিনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অনেক অমুসলিম বন্দী হয়েছিল। ইচ্ছা করলে তিনি তাদের প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রতিশোধ গ্রহণ না করে তাদের উদ্দেশ্যে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই, আজ তোমাদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই, আজ আমি তোমাদেরকে মাফ করে দিলাম। বন্দীদেরকে তিনি মুক্ত করে দিলেন। এই তো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহনশীলতা, ক্ষমাশীলতা। আজ এমন ক্ষমাশীলতা মানব সভ্যতার ইতিহাসে বিরল। আজ আমরা যদি চারদিকে তাকাই, এরকম দয়া এবং মমতা, ক্ষমাশীলতা মানব সভ্যতার ইতিহাস থেকে যেন উঠে গেছে। এটা যেন নতুন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা বিরল, পাওয়া যায় না। তার সৌরভের আর একটি নমুনা বিনয়, নম্রতা। তিনি ছিলেন বিনয়ী এবং নম্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে বিনয় ছিল প্রকট। তিনি কখনো অহংকার করতেন না। নিজের দাস দাসী, গরিব মিসকিনদের সঙ্গে নিয়ে একত্রে বসতেন, তাদের সঙ্গে একত্রে আহার করতেন। পরিবারের লোকজনকে, বাড়ির দাস দাসীকে, গোলামবাদীদেরকে সাথে নিয়ে, গরিব মিসকিন মসজিদে যারা উপস্থিত থাকতো তাদেরকে সবাইকে সাথে নিয়ে দস্তরখানে খেজুর ঢালতেন, সবাই একসাথে খেজুর খেতেন, জমজমের পানি পান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা চোখে কাউকে দেখেননি। আজ আমাদের সমাজে সাধারণ নিম্ন কর্মচারী এনে দিচ্ছে খাবার, আর আমি বড় অফিসার, ওই অফিসের বড় বস, অফিস মাস্টার, আমি পায়ের উপর পা তুলে চেয়ারের উপর বসে সেগুলি খাচ্ছি, অর্ধেক ছেড়ে দিচ্ছি, ফেলে দেওয়া হচ্ছে, অথচ যে তৈরি করে আনলো তাকে কিছুই দিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তোমার জন্য খাদ্য তৈরি করে নিয়ে এসে দিল, তুমিও তাকে তোমার খাওয়ার সাথে তাকে শরীক করো। কেননা সে খাদ্য তৈরি করতে অনেক ধোঁয়া, অনেক আগুনের আঁচ সে অনুভব করেছে, কষ্ট করেছে। যারা রাঁধুনি রান্না করে জিজ্ঞেস করে দেখেন যে তাদের কত কষ্ট হয়। যদিও নাকি এখন ডিজিটাল যুগ, রাঁধুনিরা রান্নাঘরে গেলে আর ধোঁয়া লাগে না, তাপ লাগে না, আবার এসিরও বাতাসও খায়। কোন কোন রান্নাঘরে আবার এসিও ঠিক ফিট করে দেওয়া হয়েছে, তাই নয় কি? তবে আপনি একটু চিন্তা করেন তো, আমার গ্রামে আমার মা চাচি, আমার বোনেরা, আমার খালারা, ফুপুরা, তারা কত কষ্ট করে রান্না করছে। আর ভালো ভালো মাছের মাথাটা, ইলিশ মাছের বড় মাথা 2400 টাকা কেজি, 1 কেজি ইলিশের দাম। শুনছি আমি, বলেন না হুজুর বলে কিনছে, শুনছি, শোনা কথা বলছি। 2400 টাকা ইলিশের কেজি, ইন্ডিয়ায় 1500 টাকা। বড় বড় ইলিশ ওখানেই চলে যায়, আর আমরা ছোট ছোট ইলিশ গুলা খাই, এগুলাই পাই। বড় মাথাটা স্ত্রী কত কষ্ট করে আপনাকে দিল, আপনি একটু কষ্ট করে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা স্ত্রীর জন্য রেখে দেন। তুমি খুব কষ্ট করেছো আমার জন্য, এটা আমি তোমার জন্য হাদিয়া দিলাম, তুমি এটা খাও। আমরা কি কোনোদিন এরকম করেছি? এই দাসীটা আছে, ও দাসী ও তো খেতে পারে না। আজকে বড় মাছের বড় চাকাটা, এই বড় প্লেটিটা আজকে ওই দাসীকে যে ঘর মোছে ওকে দাও, ও খাক, ও তো খেতে পারে না। আমাদের এই রকম আন্তরিকতা, মানবতা বর্তমান আজ সমাজে চোখে পড়ে না। বিনয়, নম্রতা এখন বিরল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব মিসকিন দাস দাসীদেরকে সাথে নিয়ে তিনি আহার করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার করে, গরিব মিসকিনকে ঘৃণা করে, নিম্ন পদস্থ কর্মচারীদের প্রতি বিরূপ মনোভাব রাখে, রাসূল বলেছেন, যে ব্যক্তি অহংকার বশত এইগুলি কাজ করে, মানুষের কাছ থেকে, মানুষকে নিজের কাছ থেকে দূরে রাখে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুচ্ছ করে ও অপমানিত করে গোটা বিশ্ব সমাজের কাছে তাকে ঘৃণিত করে তুলবেন। হাদিস সহিহ তিরমিজির। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, যদি আমরা নবীজির এই আদর্শের সৌরভগুলি অবলম্বন না করি তাহলে আমাদের কপাল খারাপ আছে। তার চরিত্রের সৌরভ ন্যায় পরায়ণতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ক্ষেত্রে ন্যায় পরায়ণতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এক বিচার কার্যে তিনি ঘোষণা দিলেন, আল্লাহর কসম করে বলছি, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। অর্থাৎ মাখজুমি গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছিল, চুরিতে প্রমাণিত হয়েছে, ধরা পড়েছে, কোরআনের আইন তিনি বাস্তবায়ন করবেন, হাত কেটে দেবেন। অন্যান্য সব সাহাবী সবাই পরামর্শ করে যায়েদ বিন হারেসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় এবং পুষ্যপুত্র পুত্র নয়, সেটা তিনি প্রমাণ করে দিয়ে গেছেন, পুত্র নয়। যায়েদ বিন হারেসার সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল, সেজন্য যায়েদ বিন ওসামার সাথে সম্পর্ক ভালো ছিল, সেই জন্য সবাই তাকে বললেন, যায়েদ তুমি গিয়ে রাসূলকে একটু বুঝাও, একটু সুপারিশ করো, এই মাখজুমি গোত্রের মহিলার হাতটা যেন কেটে দেওয়া না হয়, তাহলে সমাজে ওই পরিবারটা একদম লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে, সকলের কাছে অপমানিত হিসেবে চিরদিন থাকবে। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসামা তুমি কি এমন, যায়েদ তুমি কি এমন বিষয়ে আমার কাছে সুপারিশ নিয়ে আসছ যা আল্লাহর আইনের খেলাফ? শোনো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি মুহাম্মদ মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি হিসাবে, বিচারক হিসাবে কেমন ছিলেন? ন্যায় পরায়ণ ছিলেন। আজকের বিশ্বের বিচারকরা যদি এমনি ধরনের ন্যায় পরায়ণ হতো, যে দলেই ক্ষমতায় থাক না কেন, আমি বিচারপতি, আমার ধারা অনুযায়ী, বর্তমান প্রচলিত যে বিচার ধারা আছে, প্রচলিত আইন আছে, ওই আইন অনুযায়ী যদি আমি বিচার করি, তাহলে সর্বোচ্চ বিচার যা হয় তাই করা উচিত। মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পর্যন্ত ওই বিচারগুলি ডিপ ফ্রিজে রাখা হয়। ধনীরা, বড় লোকেরা, প্রভাবশালীরা ওগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেন, আর সমাজের গরিব নিচু শ্রেণীর মানুষ যারা, তারা বিচারের মুখে হয়ে তারা নির্যাতনের শিকার হন। ভুল হলেও, অন্যায় না করলেও, অপরাধী না হলেও তাদেরকে ওই প্রচলিত বিচার অনুযায়ী এবং উপর মহল থেকে প্রভাবের কারণে ওই লোকটাকে বিচারের বলি হতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ন্যায়পরায়ণ। তিনি বললেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কেটে দিতাম। হাদিস সহিহ বুখারী। এই ন্যায়পরায়ণতার সৌরভ যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে, কিন্তু এই ন্যায়পরায়ণতা বর্তমান কোথাও নেই। তার চরিত্রের সৌরভ দাম্পত্য জীবনের উত্তম চরিত্র। আজ আমরা দাম্পত্য জীবনে অনেক পরিবারে কলহ, আপনারা হয়তো জানেন না, আমার কাছে অনেকের মোবাইল আসে, কেউ সাক্ষাতে গিয়ে কথা বলে, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, হুজুর টিকায় যাচ্ছে না, কি করি, এত সবকিছু আছে, কোনো সমস্যা নেই, টাকা পয়সার সমস্যা নেই, খাওয়া দাওয়ার সমস্যা নেই, অভাব কোনো কিছু নাই, কিন্তু অশান্তি চলছে, অশান্তি চলছে, অশান্তি চলছে। আজ হয়তো বর্তমান যুগে 90টা পরিবারকে আপনি পাবেন অশান্তিতে বসবাস করছে, কারণ দাম্পত্য জীবনে তাদের কোনো শান্তি নেই। অথচ দাম্পত্য জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সৌন্দর্য তার পারিবারিক জীবনে ফুটে উঠেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজে অবসর গ্রহণ করার পর, দাওয়াতি কাজ থেকে বাসায় ফিরে আসার পর আমাদের পারিবারিক কাজে তিনি সহযোগিতা করতেন। পারিবারিক কাজ কি? মহিলাদের পারিবারিক কাজ ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া, এই সমস্ত কাজে, তরকারি কুটা বাছা করা, এই সমস্ত কাজে তিনি আমাদেরকে সহযোগিতা করতেন। হাদিস সহিহ বুখারী। স্ত্রীদের প্রতি তার আচরণ ছিল ভালোবাসা, স্নেহ, ন্যায়পরায়ণতা,
উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা হয়তো বাইরে থেকে এসেছি, রাগান্বিত অবস্থায় ঘরে প্রবেশ করি, ওই ঝাল স্ত্রীর উপরে ঝাড়ছে, হয় কি হয় না? অথচ আপনি চলে গেছেন 12 ঘন্টা পর্যন্ত বাইরে ছিলেন, আর ওই বেচারি স্ত্রী বাচ্চা সামলায়, বাচ্চাকে দুধ খাওয়ায়, তার খাওয়া দাওয়ার আয়োজন করে, ঘর পরিষ্কার করে, আপনার প্যান্ট শার্ট স্যুট কোট এগুলি ধৌত করে দিচ্ছে, পরিষ্কার করতেছে, আপনার জন্য সুন্দরভাবে রান্না করতেছে। আপনি যতই বাইরে রাগান্বিত থাকেন না কেন, ঘরে গিয়ে আল্লাহ রসুল স্ত্রীকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম, তারপর একটা মুস্কি হাসি দিতেন। আপনার আমার মধ্যে কেন এই চরিত্রগুলি নাই? আমি কি পারি আমার স্ত্রীকে আসসালামু আলাইকুম একটু মুস্কি হাসি দিতে? তাহলে সে যে যত কষ্ট করেছে সব কষ্টগুলি ভুলে যাবে স্বামীর এই মুস্কি হাসিতে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিতেন। অথচ তখন তার ছিল 9 জন স্ত্রী। একাধিক স্ত্রী যার আছে তার যে কি আযাব সেই বোঝে। সে আযাবটা আপনি আমি বুঝতে পারবো না, যার একাধিক স্ত্রী আযাব সেই ভালো বুঝতেছে দুনিয়াতে তার কত বড় আযাব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী তখন উপস্থিত ছিল, আর তিনি 9 জন স্ত্রীকে সমানভাবে ইজ্জত করতেন, সম্মান দিতেন। প্রত্যেক দিন বিকেলবেলা আসরের পরে এক এক স্ত্রী ঘরে বসতেন, দিনই আলোচনা করতেন, ভালো মন্দ কথা শুনতেন, মুস্কি হাসতেন, কোন আপ্যায়ন করলে তিনি আপ্যায়িত হতেন, এই সমস্ত কাজগুলি করতেন। অথচ তিনি বিশ্বনবী, রাষ্ট্রপতি, গোটা বিশ্বের তিনি রাষ্ট্রপতি, আর তিনি ঘরকে এভাবে সামলাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাম্পত্য জীবনের চরিত্র আজকে যদি আমরা আমাদের পরিবারে এটাকে উপস্থাপন করতে পারি, আমল করতে পারি, পরিবারে কোনোদিন অশান্তি থাকবে না। আর একটা কথা বলি, এই যে সেট বের হয়, সেট বোঝেন তো? বুঝি না। এই সেট বের হয়ে যত পরকীয়া চলছে, পরকীয়ার বেশি শুরু হয়েছে এখন। এই পরকীয়ার কোনো বয়স দেখতেছি না আমি। একেবারে ছোট থেকে নিয়ে আমার বয়সী লোক পর্যন্ত পরকীয়ায় একদম পাগল হয়ে গেছে। এই যে পরকীয়ার কারণেই তো বিদেশ থেকে আসি, দেশে এসে নতুন বউকে ঘরে নিয়ে আসে, ছেলের বুকে ছুরি মারিয়ে ছেলেকে হত্যা করিবে, অথচ একমাত্র সন্তান ছেলে, তাকে হত্যা করল। এইসব কারণেই কিন্তু পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। তার চরিত্রের সৌরভ আর একটি, শত্রুর প্রতি উত্তম আচরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সঙ্গে উত্তম আচরণ করতেন। উহুদের যুদ্ধে যখন তিনি আহত হলেন, তখনও শত্রুর বিরুদ্ধে বদদোয়া না করে তিনি আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, তুমি আমার জাতিকে ক্ষমা করো। ওই মক্কার কাফের কুরাইশরা আসছে আমাকে হত্যা করার জন্য, ইসলামকে নির্মূল করার জন্য মদিনায় আসছে। ওরা কিন্তু আমার বংশধর, ওরা কিন্তু আমার বংশের লোকজন, আমার জাতি। হে আল্লাহ, ওরা আমাকে আহত করেছে, দাঁত ভেঙে দিয়েছে, আমার প্রিয় চাচা হামজাকে তারা হত্যা করেছে, কলিজা বেরকে তারা বের করে চিবিয়ে খেয়েছে। রাসূল বদদোয়া না করে বললেন, হে আল্লাহ, আমার জাতিকে তুমি ক্ষমা করো। ওরা বোঝে না, ওরা বোঝে না। শত্রুর জন্য তিনি কোনোদিন বদদোয়া করেননি, বরং দোয়া করেছেন। চরিত্রের সৌরভ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চরিত্র মানবতার, নবীজির চরিত্র মানবতার সর্বোত্তম রূপ। সত্যবাদিতা, আমানতদারিতা, দয়া করুণা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, বিনয়, নম্রতা, প্রতিটি ক্ষেত্রে তার চরিত্রের সৌরভ ছিল ছড়িয়ে। আজ এই চরিত্রের সৌরভ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক, আমরা এটাই কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার, নবীর চরিত্রের সৌরভে গোটা জাতিকে সৌরভান্বিত হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের এই মুসলিম দেশ, মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের রাষ্ট্র, সমাজ, পরিবার, যত ধরনের লোক আছে, সব ধরনের লোকের মধ্যে নবীজির চরিত্রের সৌরভ
অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রহিম।